আমরা পানিবন্দী অবস্থায় আছি আজ 1 মাস, কিন্তু আমাদের কেউ কোনো দেখিনি, খোঁজ খবর নিইনি। কিন্তু ফিরোজ ভাই আমাদের এই পানির বিষয়ে কথা বলেছে এবং দেখাশোনা করছে। তারা লোক পাঠিয়েছে, লোক পাঠিয়ে এখন পানি বের করার ব্যবস্থা করে দিচ্ছে তিনি। সে খুবই ভালো। আমরা স্থানীয় বিএনপি নেতাদের কাছে ছুটে গেছি। রাজ্জাক ভাই, চেয়ারম্যান সাহেব, ডাক্তার মোহাম্মদ নুরুল ইসলাম, তারা সহযোগিতায় আমাদের পানি যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে। আসলাম ফিরোজ ভাই থেকে তার সহযোগিতায় তার আদেশে আমাদের এই পানি যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে। আমরা তার জন্যই অনেক কৃতজ্ঞ। আর এই যে 1 মাস যাবত আমাদের পানি বন্দি, আমরা কোনো গবাদি পশু কোনো কিছুই তার ছাগল গরু কোনো কিছু ব্যবস্থা বের করতে পারছি না, তাদের খাদ্য খাবার জোগাড় করতে পারছি না। এমনকি অনেক ফ্যামিলি না খেয়ে পড়ে আছে, অনেকের ঘর ভেঙে গেছে। আমরা রান্না খাওয়ার কোনো ব্যবস্থা করতে পারি না, আমাকে চুলোয় পানি উঠে সব ভেঙেছিল, নষ্ট হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমরা এই যে দীর্ঘ 1 মাস পানিবন্দী অবস্থায় আছি, আমাদের এখানে কোনো পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই। স্থানীয় বিএনপি লোকজন এবং ফিরোজ ভাই সাইফুল ইসলাম ভাইয়ের নেতৃত্বে স্থানীয় বিএনপির লোকজন এসে, যেমন রাজ্জাক মোল্লা আছে, রাজ্জাক মন্ডল আছে, মিন্টু আছে, সাহেব মাস্টার আছে, সোহেল রানা আছে, আরো অনেকেই এখানে স্থানীয় যারা বিএনপির নেতৃবৃন্দ, তারা এসে আমাদের এখানে আমাদের এই সুন্দর পানি বের করার ব্যবস্থা করেছে। এর জন্য তাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। আমরা দীর্ঘ 1 মাস এই পানিতে আমরা বাড়ি এসে ঘরের লাভ দি পাতি নিয়ে, নিচে লাভ দি পাতিস নিয়ে, হাঁটু মাজা সমান পানি। আমাদের ঘরের ওই পাশটা সব ভেঙে ছিঁড়ে গেছে, ঘরে সাপ পোকামাকড় উঠছে, আমরা ঘরে থাকতে পারতেছি না। আমাদের কেউ দেখতে আসেনি এই পর্যন্ত। আমরা ফিরোজ ভাই এসে লোক পাঠাইয়ে এখন এই দেখে আমাদের পানি বের করার ব্যবস্থা করে দিয়েছে। মাস যাবত এখানে পানিবন্দী অবস্থায় আছি। ফিরোজ ভাই পানি বের হওয়ার ব্যবস্থা করেছে, এজন্য তাকে অনেক অনেক ধন্যবাদ। এই বৃষ্টির জন্য কলের পানি আমরা খেতে পারছি না। এই কলের পানি বাজছে, এর মধ্যে অনেক নোংরা পানি রয়েছে বলে আমরা খেতে পারছি না। আমি এই বর্তমান যে জায়গায় অবস্থান করছি, এটা গাজীর বাজার হাসপাতাল সড়ক আসলে পানিবন্দী হয়ে আছে এই জায়গার স্থানীয় মানুষ সহ, এবং হাসপাতালে যে সমস্ত রোগী তারা কেউ আসতে পারছে না। তো আমাদের জননেতা জনাব সাইফুল ইসলাম ফিরোজ ভাইয়ের উদ্যোগে, স্থানীয় বিএনপির নেতৃবৃন্দের উদ্যোগে এখানে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে। সাইফুল ইসলাম ফিরোজ ভাইকে অসংখ্য ধন্যবাদ এবং স্থানীয় বিএনপি নেতৃবৃন্দকে অসংখ্য ধন্যবাদ। আমি কোলা ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রে কর্মরত আছি। সাম্প্রতিক বন্যায় আমাদের কোলা ইউনিয়নের চারিপাশে যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, এর কারণে এই অত্র অঞ্চলের সাধারণ মানুষ আমাদের এখানে স্বাভাবিক চিকিৎসা সেবা আমাদের হচ্ছে তারা আসতে পারছে না। এটার কিভাবে সংস্কার করা যায় এবং এটার মূল সড়কে জলাবদ্ধতার কারণে সাধারণ রোগী আমাদের এখানে এসে স্বাস্থ্যসেবা নিতে পারছে না। আর এটা কিভাবে সংস্কার করা যায় এবং জলাবদ্ধতা নিরসন করা যায়, এর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এক উদ্যোগ নেওয়ার জন্য অনুরোধ করছি। আমি মোহাম্মদ আব্দুর রাজ্জাক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের 3 নম্বর কুলিয়া ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি, সাবেক 3 নম্বর কুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, স্থানীয় গাজীর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক। আমরা সাইফুল ইসলাম ফিরোজের নেতৃত্বে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল 3 নম্বর কুলিয়া ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আমরা এই দীর্ঘ এই গাজীর বাজার এলাকায় কৃষি সম্প্রদায়ের 50 ঘর লোক বসবাস করে। তাদের দীর্ঘ 1 মাস পানিবন্দী অবস্থায় আছেন। আমাদের নেতা জনাব সাইফুল ইসলামের নেতৃত্বে
আমরা এই পানি নিষ্কাশনের ব্যবস্থা করছি। আমরা মনে করি আজকের দিনের ভিতরে আমাদের এই পানি নিষ্কাশন হয়ে যাবে। আমরা জনতা সাইফুল ইসলাম ফিরোজকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমরা এই এই পাড়ার 200 লোক আমরা তার কাছে আজীবন কৃতজ্ঞতা থাকবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল 3 নম্বর কোলা ইউনিয়ন গাজীরহাট অঞ্চলের নেতৃবৃন্দ সহ আমরা ডাক্তার নুরুল ইসলামের নেতৃত্বে ফিরোজ ভাইয়ের তত্ত্বাবধানে আমাদের এই গাজীর বাজারে কিছু ঋষি সম্প্রদায়ের বসবাস, এরা বিগত 1 মাস পানিবন্দী ছিল। আমরা তাদের ফিরোজ ভাইয়ের নির্দেশে আমরা তাদের পানি নিষ্কাশনের ব্যবস্থা করছি। ইনশাল্লাহ আজকের দিনের ভিতরেই পানি অপসারণ হবে এবং ফিরোজ ভাইকে ধন্যবাদ। এবং আমরা আশা করি প্রশাসনের কাছে আবেদন জানাই এদের স্থায়ী একটা পানি নিষ্কাশনের ব্যবস্থা করার জন্য। ধন্যবাদ সকলকে। রহমানের রহিম, আমি এই তেগরিহুদা গ্রামের একজন স্থায়ী বাসিন্দা। আমার গ্রামেরই ঋষিপাড়া নামক 50 থেকে 60 ঘর লোক বসবাস করে। এর সাথে হাসপাতাল আছে, সরকারি স্কুল আছে, আরও অন্যান্য সম্প্রদায়ের মানুষজন আছে। তাদের এই 1 মাস যাবৎ বৃষ্টির কারণে এই জলাবদ্ধতায় অনেকেই ঋষিপাড়ার থেকে বাড়িঘর ছেড়ে চলে গেছে। ইতিমধ্যে স্কুল পড়ুয়া ক্লাস 8 এবং ক্লাস 6-এর একটা ছেলে মেয়েকে সাপে কেটেছে, তারা আল্লাহর রহমতে বেঁচে গেছে। আমি এই গ্রামের এই জলবদ্ধতা স্থায়ীভাবে নিরসনের জন্য আমি আমার স্থানীয় যে বিএনপির নেতৃবৃন্দ আছে তাদের কাছে আমি দাবি জানাচ্ছি এবং পাশাপাশি বিগত 17 বছর এই গ্রামটায় কোনো উন্নয়নমূলক কোনো কাজ হয় নাই। কারণ হলো এই গ্রামটা শতকরা 99% মানুষ বিএনপি সমর্থন করে। এই দুর্ভাগা এই গ্রাম, আমি আশা করছি এরপরে একটা জাতীয় নির্বাচন হবে, এই নির্বাচনে আমার সাইফুল ইসলাম ফিরোজ ভাই এখানে মনোনয়ন পাবে এবং সে যদি পাশ করে বিএনপি ক্ষমতায় আসে, তার কাছে আমি জোর দাবি জানাচ্ছি আমার এই গ্রামের এই সমস্যাকে সমাধান করার জন্য এবং স্থায়ীভাবে এর সমাধান করার জন্য। পাশাপাশি দিগন্ত খবরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই